বাড়িতে যাওয়ার সময় অনেক বেশি আনন্দ লাগে, আবার অনেক বেশি কষ্টও লাগে। কষ্টটার রিজন হলো আমার এই ব্যালকনিতে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে বাড়িতে গেলে একদমই মরে শুকিয়ে যায়। সেই জন্য হচ্ছে আমার অনেক বেশি কষ্ট লাগে মানে বাড়িতে যাওয়ার আগে। আর বাড়িতে যাওয়ার কথা মনে হলে তো অনেক বেশি খুশি থাকি, কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব। আর ঈদের জন্য হচ্ছে আজকে বাড়িতে চলে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রামে বেশ কিছুদিন যাবত অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিগুলো কিন্তু মানে মনোমুগ্ধকর, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের সকাল 7টার বাস। তো এবারের জার্নিটা একটু অন্যরকম। এরপর হচ্ছে আমরা চলে আসছিলাম বাস কাউন্টারে। আজকে হচ্ছে আমরা সোহাগ দিয়ে যাব, আর সোহাগে এবার নিয়ে আমার থার্ড টাইম যাওয়া। তো আমি তো সবসময় আমার শ্বশুর বাড়িতে ট্রেনে যাই, অথবা আমার বাবার বাড়িতে গেলে গাড়ি করে চলে আসি, বাসে এভাবে আসা হয়নি। তো এবার থার্ড টাইম হচ্ছে আসা হয়েছে। তো বাচ্চারা হচ্ছে মানে খুব খুশি, ওরা আজকে বাসে করে নানুর বাড়িতে যাবে। তো প্রতিবারই হচ্ছে আমরা ঈদে ফার্স্টে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাই, এরপর হচ্ছে আমাদের বাড়িতে আসি। আর এবারের জার্নিটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিল, মানে আমি কোথায় যাচ্ছি কি করছি কেমন অবাক অবাক লাগছিল আমার কাছে আজকে। তো এরপর হচ্ছে আমাদের বাসটা হচ্ছে চলে আসছে, এখন হচ্ছে আমরা বাসে উঠে পড়েছি। বাসটা হচ্ছে ওঠার কিছুক্ষণ পরেই হচ্ছে ছেড়ে দিয়েছিল। আর আজকে তো বাসের মধ্যে কোনো লোকজনই ছিল না, জাস্ট খালি আমরা 4জন আর 2জন ছিল, মানে পুরা নিচ তালাটাই পুরাটাই খালি, উপরতলায় ছিল। তো আমরা হচ্ছে খুব আরামেই মানে চলে গিয়েছিলাম, যেহেতু 7টার মধ্যেই হচ্ছে বাসটা ছেড়ে দিয়েছিল। আর বাইরের ওয়েদারটা তো আজকে অনেক বেশি সুন্দর ছিল, একদম সকাল থেকেই বৃষ্টি ছিল, বাসায়ও বৃষ্টি দেখে আসছি। তো বাসে ওঠার কিছুক্ষণ বৃষ্টি ছিল না, পরে হচ্ছে আবারও বাসে ওঠার পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগছিল, যেহেতু এইবার হচ্ছে আমি বাড়িতে যাব। আর আমাদের তো আজকে মানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমাদের নতুন একজন ফ্যামিলি মেম্বার আসবে, এই জন্য হচ্ছে আমি অনেক খুশি ছিলাম। আর আজকে যাওয়ার রিজন হলো আমার মানে আমার বোনের বেবি হবে, তো এই জন্য হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম। ওর হচ্ছে মানে দুপুর 3টায় হচ্ছে সিজার হবে নারায়ণগঞ্জে, এই জন্য হচ্ছে যাওয়া হচ্ছে। আর যেহেতু বোনের অপারেশন হবে, তাই বোনের সাথে মানে দেখা করার জন্য যাচ্ছিলাম। কষ্টও লাগছিল, আবার অনেক বেশি আনন্দ লাগছিল, জীবনের প্রথম খালা হব। তো আমি তো মানে অনেক বেশি খুশি লাগছিল ভেবে যে আমি এই ফার্স্ট টাইম খালা হতে যাচ্ছি। তো আমার বোন তো অনেক আগেই খালা হয়ে গিয়েছে, খালামণি হয়ে গিয়েছে, আমি এবার ফার্স্ট টাইম খালামণি হব। তো এই জন্য হচ্ছে আজকে বাড়িতে যাওয়া। আর মানে এবারের ঈদটা তো আমি আমার বাবার বাড়িতে করতে পারবো না, শ্বশুর বাড়িতেই করতে হবে। মানে ওইখান থেকে 5 তারিখ আবার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। আর 5 তারিখের অলরেডি আমাদের রাতের ট্রেনের টিকিট কাটা ছিল, তো আমরা হচ্ছে ওইটা রেখে আজকে বাসে চলে যাচ্ছি। মানে আজকের যাওয়াটা মানে যাব কি যাব না এরকম ছিল আর কি, কনফার্ম ছিল না। তো হঠাৎ করে ডিসিশন হলো যে আজকে সকালে বাড়িতে চলে যাব আমরা, তাও আবার বাসে যাব, গাড়িটারি ঠিক করতে পারিনি, এত তাড়াহুড়া ছিল। তো কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে মিয়ামিতে। আর মিয়ামিতে আসার পর বৃষ্টিটাও কিছুটা একদমই কমে গিয়েছে, বৃষ্টিটা তেমন ছিল না, হালকা পাতলা তখন বৃষ্টি পড়ছিল। আর পুরা রাস্তা একদম মানে চট্টগ্রাম থেকে যতক্ষণ আসছি ততক্ষণই এত বৃষ্টি ছিল। তবে বৃষ্টি দেখতে আমার বেশি ভালো লাগে, বাস থেকে দেখতে তো আরো বেশি ভালো লেগেছে। তো এরপর হচ্ছে আমরা মিয়ামিতে চলে আসছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, আর বসে হচ্ছে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। সকালে আমরা যা খাই পরোটা, ভাজি, ডাল এগুলোই। আর সকালের নাস্তায় এই টাইপসের খাবারগুলোই বেশি ভালো লাগে, হেভি খাবারটা অনেক মানে আমি তেমন একটা খাই না, খুব কমই খাই।
এরপর আমরা মিয়ামির সেকেন্ড ফ্লোরে চলে আসছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ছাদের মতো আছে। তো এই পাশটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক দিন পর বাসে আসার পর এখানে আসা হয়েছে, আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এর আগেও আমি এখানে এসে অনেক ছবি পিকচার অনেক কিছুই উঠিয়েছিলাম। তো আজকে অনেক দিন পর যেহেতু আমি বাসে আসছি, তাই এই জায়গাটা আর মিস করিনি। এখানে এসে আমি অনেকগুলো ভিডিও তারপর হচ্ছে পিকচার তুলেছি। আর এই জায়গাটা ওদের মানে মানে রেস্টুরেন্টের একটা সাইডে এরকম একটা ছাদ, আর খুবই সুন্দর। এই পাশে নামাজের জায়গা ছিল। তো এরপর হচ্ছে আমাদের নাস্তাটাও চলে আসছে। আর সকালবেলা আমরা সবাই হচ্ছে আজকে পরোটা খাবো। আয়ান যে খাবে ভাবতে পারিনি, ও হচ্ছে শক্ত খাবার একদমই খেতে পারে না, বাট আজকে ও খেয়েছিল, পরোটা খেয়েছিল, অনেক মজা লেগেছিল ওর কাছে। তো ও হচ্ছে আস্তে আস্তে এখন হচ্ছে আমাদের সাথে অ্যাডজাস্ট করছে, মানে আমরা যা খাই তা হচ্ছে ও আস্তে আস্তে খেলেও অল্প অল্প খাওয়ার চেষ্টা করেছে। তো এখন থেকে আমি ওকে মানে এইগুলো হচ্ছে ট্রাই করাচ্ছি খাবারগুলো দিয়ে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবারও আমরা বাসে চলে আসছি। আর বাস দিয়ে সোজা আমাদের নারায়ণগঞ্জ মানে সোনারগাঁ চলে আসছি। তো একদমই আমরা ফ্রেশের এখানে আজকে নামবো। তো আমার ভাইকে বলেছিলাম যে ফ্রেশের এখানে অটোটা নিয়ে আসার জন্য, তো ও অটো নিয়ে চলে আসছে অলরেডি। এরপর হচ্ছে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।